বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো হয়নি। বিশেষ করে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। এখন সেই সিরিজটিতে যখন বাংলাদেশ ক্রিকেট দল খারাপ খেললো, প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিনিশারের অভাব। যেই ফিনিশারের অভাবের কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 সিরিজে জিতা ম্যাচ হেরে গেছে। মিডল অর্ডারে ব্যাটসম্যান যারা আছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে টি-20 ফরম্যাটে, তারা ম্যাচ জিতাতে ভূমিকা রাখতে পারছে না। সেজন্য আওয়াজ উঠেছে সাব্বির রহমানকে খেলানোর। তো বিসিবিও এই আওয়াজটা কানে নিয়েছেন এবং আয়ারল্যান্ড সিরিজ যেটি বাংলাদেশে হবে, আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ টি-20 সিরিজ খেলবে। সেই টি-20 সিরিজে সাব্বির রহমানকে দলে নেওয়ার জন্য বিসিবি এবার সুযোগ খুঁজছে এবং বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সাব্বির রহমানকে যে কোনোভাবেই হোক টি-20 স্কোয়াডে রাখা হবে। সেজন্য তারা আলোচনা করছে। সাব্বির রহমান একজন অভিজ্ঞ ক্রিকেটার। সে বাংলাদেশ ক্রিকেট দলে অনেক দিন খেলেছে। টি-20তে তার খেলার অভিজ্ঞতা অনেক বেশি, আর বর্তমানে সে ঘরোয়া লিগেও ভালো করছে। সেজন্য যেহেতু জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি সহ নুরুল হাসান সোহান যে লাস্ট ম্যাচে ইনজুরি হয়েছে, তারও পারফরমেন্স অনেকটাই খারাপ এবং সেই ব্যাটসম্যানগুলোর পারফরমেন্স খারাপ হওয়ার কারণে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে দলে নেওয়ার জন্য বিসিবি উঠে পড়ে লেগেছে।